প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে গিয়েছিলাম অমর একুশে গ্রন্থমেলা বা একুশে বইমেলাতে। তো সেখানকার পরিস্থিতি নিয়েই আজকের ভিডিও। প্রথমেই বলে রাখি, অমর একুশে গ্রন্থমেলা বা একুশে বইমেলা নামে পরিচিত এই মেলাটি মূলত বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী মেলাগুলোর মধ্যে একটি। প্রতি বছর ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গণে এবং বর্ধমান হাউস ঘিরে অনুষ্ঠিত হয়। তো যাই হোক, মেলাতে গিয়ে দেখলাম অত্যন্ত কম দর্শনার্থী, মেলা প্রাঙ্গণ একেবারেই ফাঁকা। গত বছর ঠিক এই সময় যখন এসেছিলাম তখন মেলা একেবারে পরিপূর্ণ ছিল দর্শনার্থীর ভিড়ে। তো দেখি আরও কিছু স্টল ঘুরে দেখি, আপনারা সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। যে গলিতেই যাচ্ছি একেবারে লোকশূন্য। গত বছরের কথা বারবার মনে পড়ে যাচ্ছে। এখানে তিল ধারণের ঠাঁই ছিল না, আজ একই জায়গায় ফেব্রুয়ারির 11 তারিখ, কিন্তু সেইভাবে কোনো লোক দেখতে পাচ্ছি না। এবারের বইমেলাটাকে আমার কাছে শ্মশানের মতো মনে হচ্ছে। কোনো লোকজন নেই, যত লোকজন দেখি সবই ফেসবুকেই দেখা যায় যে অনেক লোক। আজকে অনেক লোক হওয়ার কথা ছিল, কারণ আজকে ছুটির দিন, কিন্তু তুলনামূলক অনেক কম। গত বছর যখন এসেছিলাম এসব স্টলে প্রচণ্ড ভিড় ছিল। তো দেখি যে ভিতরে আরো স্টল আছে, সেখানে কি অবস্থা। সমস্ত দোকানের সামনে ফাঁকা। মূলত যারা আসছে প্রায় প্রত্যেকেই ঘোরার জন্য আসছে। এরই মাঝে ছোট্ট একটু ইতিহাস শেয়ার করি আপনাদের সঙ্গে। এই মেলাটি 1952 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের 21 তারিখ বাংলা ভাষার জন্য আত্মোৎসর্গের যে বীরত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, মূলত তাকেই বা সেই ঘটনাকেই স্মরণ করে প্রত্যেক বছর করা হয়। তবে যতদূর জানা যায় 1972 সালের 8ই ফেব্রুয়ারি চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউস প্রাঙ্গণে এক টুকরো চটের উপর কলকাতা থেকে আনা 32টি বই নিয়ে এই মেলার আয়োজন করেন এবং সেই থেকেই এই মেলা হয়ে আসছে। দিনে দিনে এর পরিসর আরও বৃদ্ধি পেয়েছে। আশা করছি আপনারা আসবেন মেলাতে এবং মেলা প্রাঙ্গণের আজকে যে দৈন্যদশা দেখলাম সেটি খুব শীঘ্রই কেটে যাবে। মেলার বাইরে গিয়ে মেলার পাশে যে সকল খাবারের দোকান বা রেস্টুরেন্ট রয়েছে অস্থায়ী ভিত্তিতে, সেখানের দিকে যাচ্ছি, দেখি সেখানে কিছু খাওয়া দাওয়া যায় কি না। তো এখানে এসে দেখি এখানে অনেক ভিড় কম। এখানেও লোকজন ভর্তি থাকে, কিন্তু সবগুলো চেয়ারে প্রায় ফাঁকা।
তবে একটা কথা না বললেই নয়, বরাবরের মতো প্রত্যেকটি স্টল নান্দনিকতায় পরিপূর্ণ ছিল। তাদের নিজস্ব সৃজনশীলতা দিয়ে প্রত্যেকটি প্রকাশনার স্টলগুলোকে অত্যন্ত চমৎকারভাবে সাজিয়েছে এবং দর্শনার্থীদের আকর্ষণ করার জন্য খুব সুন্দরভাবে তাদের স্টলগুলোকে সাজিয়ে তুলেছে, যেটি প্রত্যেকবারের মতন মেলায় আসা দর্শনার্থীদের মুগ্ধ করে থাকে। এছাড়াও অনেক ছোট বড় স্টল রয়েছে, তাদের সাধ্য মতন সেগুলোকে তারা সাজিয়েছে। তো অবশেষে বেশ কিছুক্ষণ মেলায় ঘুরে মেলা থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিলাম। ফেরার পথে দেখি একজন শিল্পী অত্যন্ত চমৎকার ছবি আঁকছেন, বিশেষ করে লাইভ তিনি স্কেচ করে দেন টাকার বিনিময়ে। তবে তার এই শিল্পর মূল্য হয়তো সেইভাবে দেওয়া যায় না, তো সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তিনি একটি ছবি দেখে মূলত খুব অল্প সময়ের মধ্যে আরেকটি স্কেচ করে দিচ্ছে। এখান থেকে বের হওয়ার যে রাস্তা রয়েছে সেদিকে চললাম। তো আগেই বলেছি ওদিকে কিছু খেতে পারিনি, এদিকে দেখলাম ইনস্ট্যান্ট নুডলস বিক্রি হচ্ছে, তো সেখান থেকে একটা নুডলস নিয়ে খেলাম। অবশেষে আমরা মেলা থেকে বিদায় নিলাম এবং আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।